This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুড়ি বাতাসা, নেতার হুমকি, ডার্লিং চার্মিং। বুঝলেন না কিছু? আজকের দিনটা ছোট করে এরকমই। হাফ ডজন ভোট হলো আজ। বাংলা ট্রেন্ড বজায় রেখে ভোটে বাতাসা এলো, সঙ্গে মুড়ি ছোলা এলো। বাংলার ট্রেন্ড বজায় রেখে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল। আর নতুন বলতে এলো দুজন, ডার্লিং আর চার্মিং, দুই শিশু। ওদের ছবি দেখাই আপনাদের। স্নো লেপার্ডের বাচ্চা। দার্জিলিং চিড়িয়াখানায় ওদের বাস। জন্মের পর ওরা পরিচয় পাচ্ছিল না, পরিচয় পেল ভোটের দিন। দিলেন মুখ্যমন্ত্রী। ওদের একজনের নাম ডার্লিং, অন্যজন চার্মিং। এখানে যে তুষার চিতা দুটি শাবক এসছে তাদের নামকরণ করেন তিনি। একটার নাম চার্মিং এবং আর একটার নাম ডার্লিং। পাশাপাশি এখানে আরও কয়েকটি চারটি শাবকের নামকরণ। সেই শাবকগুলি হচ্ছে রেড পান্ডা, তাদের নাম হচ্ছে পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। মুখ্যমন্ত্রী যখন নামকরণ করছেন তখন ওই উত্তরবঙ্গেই কোচবিহারের সিতাই কেন্দ্রে এক তৃণমূল নেতা ঘড়ি দেখিয়ে হুমকি দিচ্ছেন বিজেপির কর্মীকে পুলিশের সামনে। আর পুলিশও নিজের নাম সার্থক করলো। বিশ্বাস করুন, ওই যে বিরোধীরা নাম দিয়েছে পুলিশের, নীরব দর্শক। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দেখলাম। দারুণ ব্যাপার। এবার আসি বাতাসার কথায়। দেখুন, বাতাসা এ রাজ্যের ভোট সংস্কৃতির অঙ্গ। অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা এ রাজ্যের ভোট সংস্কৃতি তৈরি করেছে। তো উপনির্বাচন তো কি, বাতাসা ঠিক এসেছে, তবে গুড় ছাড়াই। হাড়োয়ার ছবি দেখছেন। তৃণমূলের বিরুদ্ধে এখানে অভিযোগ, ভোটারদের মুড়ি বাতাসা বিলি করা হয়েছে। ভোট দিচ্ছে, মুড়ি টুড়ি দেওয়া হচ্ছে। এই টিএমসি দলের। আচ্ছা আচ্ছা, এটা কাদেরকে দিচ্ছে? এটা আমাদের ভোট দিচ্ছে টিএমসি দলের লোকের দিচ্ছি। আমরা এই ভোট দিয়ে আসার পরে ও প্রতি বছরের ন্যায় মুড়ি বাতাসা দেয়। হ্যাঁ, ভোট হলেই দেয়। কি আশ্চর্য জানেন, বাংলায় যা মুড়ি, কেরলে সেটাই মদ। প্রিয়াঙ্কা গান্ধী প্রথম ভোটের ময়দানে পা রেখেছেন। রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসন ওয়ায়নাড়ে এবার তিনি প্রার্থী। খেলতে নেমেছেন প্রিয়াঙ্কা প্রথমবার, সেখানেই তার বিরুদ্ধে বিলির অভিযোগ। মদ বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে। কি কাণ্ড ভাবুন। বাংলায় আর এক কাণ্ড। এক্ষুনি মুড়ি বাতাসা দেখলেন, সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এবার ফুলে ফুলে মিলে, মানে দুই ফুল মিলে একসঙ্গে এই বিলির কাজ করেছে মেদিনীপুরে। মেদিনীপুরের ছবিটা দেখুন। মুড়ি এখানেও, কিন্তু বাতাসা নেই। ছোলা সহযোগে তৃণমূল বিজেপি হাতে হাত ধরে বিলিয়েছে ভোটারদের মধ্যে। কেন জানতে চাইলে উত্তরটা শুনুন। ভোটটা তো উৎসব হিসাবে মানুষের কিছু আকাঙ্ক্ষা থাকে। মুড়ি দিলে দুটো খেতে খেতে যাবো, ওই জন্য দিয়েছি। মুড়ির টেবিলে মডেল ইভিএম রাখা দেখালাম ছবিতে। তা নেতারা কি বলবেন? ভোটের খিদে এই মুড়িতে মিটেছে কিনা? কয়েকটা ঘটনা, কয়েকটা ছবি আপনাদের সামনে আনলেই স্পষ্ট হবে। ছটা বিধানসভা কেন্দ্রে উপভোট হলো। ভোট মানে তো উৎসব, হয়তো তাই মুড়ি ছোলার আয়োজন, কিন্তু তাতেও আপত্তি।
উপনির্বাচন ঘিরে তৃণমূল যেন অনেকটা রিল্যাক্সড। মুখ্যমন্ত্রী নিজে পাহাড়ে তুষার চিতার নাম দিচ্ছেন, নাচছেন, রিল্যাক্সড। উত্তরবঙ্গেরও দুটো কেন্দ্রের ভোট হলো আজ। তার একটা সিতাই, এক কুচি ছবি দেখালাম সিতাইয়ের। বাংলাদেশের সীমান্ত লাগোয়া এই কেন্দ্র, সেখানে বাসের টারি জুনিয়র হাই স্কুলের বুথে আচমকা উদয় তৃণমূল নেতা মতিউর রহমানের। তারপর নিজে দেখুন। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। বিজেপি এজেন্ট আধা ঘন্টার মধ্যে বুথ থেকে বেরিয়ে না এলে মেরেই ফেলবেন। তৃণমূল নেতা মতিউর রহমান কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের সামনে হুমকি দিয়ে দিব্যি গটগট করে বেরিয়ে গেলেন। ভোট মানে তো উৎসব। ভোটের আগে রাত থেকেই সিতাই কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূলের বাইক বাহিনী হুমকি দিয়ে বেরিয়েছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজও দিয়েছেন। সিতাইয়ের হোকদহ আদাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের 6 এবং 2 নম্বর বুথে আর এক কাণ্ড। ইভিএমে পদ্মফুলের প্রতীকের ওপর সেলো টেপ দেওয়া। হাতে নাতে ধরলেন বিজেপির প্রার্থী দীপক কুমার রায়। আপনারা এজেন্ট কমপ্লেন করতে এজেন্ট কমপ্লেন করবে কেন? আপনারা তো এমন তো হতে পারে যে আপনি একজনকে দিয়ে বললেন, একজনকে আপনি কাজটা করালেন, করার মুহূর্তে আপনি আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসেন। না হতে পারে, আমি বলবো হতে তো পারে, আমি বলবো আপনি তো আমাকে বলছেন আপনি আমি তো করছি যে আমি যে আপনি সেটা দেখবো, সেটা যখন তর্ক করছেন কেন? আমি এসে যেটা দেখলাম প্রিসাইডিং অফিসার যেটা বলল আপনারা নিজেরা শুনেছেন। আমি কম্পার্টমেন্টে ঢুকবার পরে প্রিসাইডিং এবং এজেন্ট যারা ছিল তাদের সঙ্গে নিয়ে ভেতরে যাই, গিয়ে দেখি সেলোটেপ আটকানো আছে 1 নম্বর 2 নম্বর বোতামে। আমি শাসক খুলে দিয়েছি। লাগানো ছিল কি? হ্যাঁ লাগানো ছিল। প্রদান করলে আমার সেন্টারে যে ফুটেজ আছে আমাদের নির্বাচন কমিশন দপ্তরে, সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। বিজেপির পুলিং এজেন্ট রয়েছে, ওদের কোনো এখানে সংগঠনে নাই, সংগঠন এবার কোনো এজেন্টও দেয় নাই, কিন্তু উনি এটা চালাকি করতেছে বুটটাকে গরম করার জন্য। উনি আসিয়া লাগে প্রিসাইডিং এ কমপ্লেন করতেছে। তাহলে বোঝা গেল ওই বুথে বিজেপির এজেন্ট ছিলেন না। ইভিএম এ 2টো বোতামের ওপর সেলোটেপ লাগানো ছিল, সেটা ধরেন বিজেপির প্রার্থী। তৃণমূল বলছে বিজেপি প্রার্থী সেলোটেপ লাগিয়ে দিয়েছে। বিজেপি নিজের চিহ্নের ওপর সেলোটেপ লাগিয়ে দিল। বিজেপি প্রার্থী গেলেন অন্য বুথে, দেখলেন ভোট উৎসবের নয়া কারসাজি। সিতাই বিধানসভা কেন্দ্রের এই যে বুথ, এখানেও কিন্তু এমনই একটা ঘটনা ঘটেছে। এর আগের বুথটাতে আমরা দেখেছি যেখানে সেলোটেপ লাগানো ছিল বিজেপির সিম্বলের ওপরে, আর এখানে আঠা দিয়ে লাগানো ছিল 2টি বোতাম, তার মধ্যে একটি পদ্ম ফুলের সিম্বল। এই তো আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুরা। আবার আরেকটা বুথে এলেন, সেখানেও একই ছবি। কি দেখলেন? দেখলাম কাগজ দিয়ে আঠা লাগানো। তাদের ওখানে যারা এজেন্ট ছিলেন, প্রিসাইডিং ছিলেন, তারা গিয়ে দেখলেন, তারাও স্বীকার করলেন হ্যাঁ আটা দেওয়া আছে। আদাবাড়ি ঘাটের পেটলা আদাবাড়ি এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক স্কুল, এই স্কুলেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। 4 নম্বর আর 2 নম্বর ঢেকে দেওয়া হয়েছে। এভাবে তো কোনো প্রার্থীর বোতাম তো সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়ার কথা নয়। কাগজ দিয়ে লাগানো, এই যে আটা, এই যে আমার হাতে এইভাবে আছে, দেখুন এই যে আটা, এই যে আটা দিয়ে লাগানো। কি হচ্ছে এগুলো? ভোটের নামে প্রহসন হচ্ছে। সিতাই বিধানসভা কেন্দ্রের 22 নম্বর বুথ আমি এসে দেখলাম একজন ভোট দিচ্ছে, একদম দাঁড়িয়ে আছে, আর প্রিসাইডিং অফিসার বলছে যে ইনি ব্লাইন্ড ভোটার। তাই আমি বললাম ব্লাইন্ড ভোটার হলে তো পেপার দেখি, কোথায় পেপার দেখাতে পারলেন না, তার মানে কি? তার মানে হচ্ছে ফলস ভোটিং হচ্ছে। দেখুন, সিতাইয়ের সব বুথে এজেন্ট দিতে পারেননি, সেটা বিজেপি প্রার্থী মেনে নিলেন। তারপরও আধ ঘন্টার মধ্যে বুথ ছড়ার হুমকি, ইভিএম এ সেলোটেপ বা কাগজের খেল, এসবের দরকার কি ছিল?
উত্তরের আর এক কেন্দ্র মাদারিহাটেও ভোট ছিল। দেখাবো মাদারিহাটের মাদারির খেল। সেখানে দিব্যি দলের পতাকা খাটানো টোটোয় চাপিয়ে ভোটারদের আনা হলো। সব হলো পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর চোখের সামনে। কেউ ভোট উৎসবের মেজাজ নষ্ট করতে চাইলেন না। কিন্তু ভোটারদের আনা হচ্ছে টিএমসির থেকে। তো এই ঝান্ডাটা কারা লাগিয়েছে? তৃণমূলই? না, ওনারা লাগিয়েছে। কোথার থেকে আনছো তুমি ভোটারদের? আমরা পাড়া থেকে আনছি। কোন পাড়া? কি হিসাবে তোমার সঙ্গে ভাড়া চুক্তি হয়েছে? কোনো চুক্তি হয়নি আমার সঙ্গে। তাহলে তুমি যে আনছো ভাড়া দেবে না? ভাড়া এখন বলে নাই, তুমি এসো নিয়ে আসতে বলছো, আমি আনছি। তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে টোটোতে করে ভোটারদের নিয়ে আসা হচ্ছে এবং ভোট কেন্দ্রের একদম কাছে। এটা কি করা যায়? হ্যাঁ, এই যে এটা তো ভোটারদের প্রভাবিত করার একটা অভিযোগ। মানে মুখ ঘুরিয়ে রাখলে কি দায় এড়ানো যাবে? আপনি কোন ডিউটিতে রয়েছেন? দেখুন, এটা কিন্তু সবাই দেখবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও দেখবে। পুলিশ কর্মীকে দেখে মনে হচ্ছিল তিনি যেন মরুভূমিতে মুখ গুজে মরু ঝড় এড়ানোর চেষ্টা করছেন। মুজনাই চা বাগানে একটার পর একটা ঘটনা। এরপর দেখুন। বিজেপি প্রার্থীর দাবি এখানে বুথ ক্যাপচার হচ্ছে। আপনার নাম কি দাদা? বুথের বাইরে এত লোক কেন? এত লোক কেন? এরা কারা? আপনারা তো পুলিশ নিরাপত্তা দিচ্ছেন, বুথের বাইরে এত লোক কেন? আপনারা এখন ঘুম ভাঙলো? এখন এতক্ষণ ঘুমাচ্ছিলেন? আপনারা ডিউটি করছিলেন এখানে না ছিলেন না? আচ্ছা, তো চলো। কি দেখছিলেন? কি দেখতে পাচ্ছিলেন না? পুলিশ কর্মীরা জানাচ্ছেন তারা আছেন, কিন্তু এই মব বুথের সামনে এইভাবে দখল করে দাঁড়িয়ে আছে। এবং দেখাবো এই ভোট গ্রহণ কেন্দ্রের দরজা বন্ধ। ভোট গ্রহণ দরজা বন্ধ, এই খোলা হলো। ভাইয়া, ये तो लोग जाएगा वोट देने के लिए, दरवाजा क्यों बंद है? दादा, दरवाजा क्यों बंद है? बोलिए ना। आप लोग तो सिक्योरिटी देने के लिए है ना, तो दरवाजा क्यों बंद है? दरवाजा कैसे कौन बंद किया? हंगामा को ऐसा किया। सिक्योरिटी कौन देगा? आप ही लोग तो देंगे। तो बंद क्यों है दरवाजा? नहीं, खोल दिया अभी। আমি দেখাবো কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভোট গ্রহণ দরজা এইভাবে বাইরে থেকে বন্ধ ছিল, আমি ঠেলে খুললাম। কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা দরজা খুলে দিলাম, পুলিশ বলছে আমরা আছি। কিন্তু বুথের বাইরের ছবিটা বলে দিচ্ছে কার্যত এই বুথের সামনে ঠিক কি পরিস্থিতি। বিজেপিতে এখানে ভোট দিতে চায় মানুষ, কিন্তু দিতে দিচ্ছে না। দেখুন, সেন্ট্রাল এখানে রাজ্য সরকারের পুলিশ দেখুন, সেন্ট্রাল ফোর্স এখানে আছে, রাজ্য সরকারের পুলিশ দেখবে বাইরে, বাইরে কিছু দেখছে না। ছাপ্পা ভোট চলছে, বসে আছে, ছাপ্পা ভোট চলছে এখানে। এর জন্য এখানে দাদাগিরি করছে ওরা। ছাপ্পা ভোট চলছে এখানে। তার যেটা অভিযোগ যে ইভিএম এর মধ্যে কালো কালি দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে। অবশেষে মিডিয়া দেখানো ঘুম ভাঙলো রাজ্য পুলিশের। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বুথ ক্যাপচারের ছবি দেখানোর পর ঘুম ভেঙে উঠে আসলেন ওসি। আপনি বলুন কি হচ্ছিল বুথে? বুথের দরজা বন্ধ ছিল, আপনার পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিলেন। এখন বলছেন বেরোন বেরোন। এতক্ষণ আপনার পুলিশের অফিসার তো ছিলেন, তিনি কি দেখতে পেলেন না? একটু বলুন। আমাদের কাছে ইনফরমেশন, আমি আসলাম। আপনার যে অফিসার ছিল তার দায়িত্ব পালন করলেন তিনি? আপনার যে অফিসার, বুথ তো ক্যাপচার হয়ে গেছিল, ছাপ্পা চলছিল ভিতরে, আপনাদের মদতে ছাপ্পা চলছিল বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন। এখন আপনার ঘুম ভাঙলো, আপনি উঠে এলেন কেন? বুথে ঢুকতে দিচ্ছে না, বাইরের থেকে বন্ধ। বুথে ঢুকতে দিচ্ছেন না? আপনার অফিসাররাই তো গেট বন্ধ করে রেখেছিল। আপনার অফিসার গেট বন্ধ করে রেখেছিল, আমরা ক্যামেরা দিয়ে খুলেছি। আমি জানি না, কে জানে? জানার কথা কার? বলছে বুথ ক্যাপচার হয়ে গেছে। জানার কথা কার? আপনি পুলিশ অফিসার, আপনার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা, আপনার দায়িত্ব না। আপনি কি ফেল করলেন? চলুন 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 চলো সবাই যাও যাও। বুথের ভিতরে এত জমায়েত, এটা কি ড্রামা হচ্ছে না অন্য নির্বাচন হচ্ছে? আপনি বলুন। অবশেষে পুলিশের ঘুম ভেঙেছে। দীর্ঘক্ষণ বুথ ক্যাপচার হয়েছিল, রাজ্য পুলিশের অফিসারদের সামনেই বুথের দরজা বন্ধ ছিল, পুলিশ কার্যত চোখ বন্ধ করে বসেছিল। এইটা রাস্তা, এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ আসবেন। গোটা এলাকা কিন্তু কার্যত দখল। আমার সহকর্মী প্রসেনজিৎ চরকি পাক খেলে ওসিকে ঘিরে, ওসিও চরকি পাক খেলেন।
তারপর হঠাৎ সক্রিয় হয়ে উঠলেন বুথ দখল ঠেকাতে। তার আগে বুথে ঢোকার দরজা পুলিশই বন্ধ রেখেছিল। পুলিশ সক্রিয় হওয়ায় শাসক দলের কর্মীদের সক্রিয় হওয়ার শখ আরো বাড়ল। তাই বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে শুরু হলো বিক্ষোভ, হয়তো বুথ দখলের প্ল্যান ভেস্তে দেওয়ার রাগেই। তো বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি আটকে দিল উত্তেজিত জনতা। তাদের দাবি এই এলাকায় উন্নয়নের কাজ হয়নি, ফলে এই উন্নয়নের কাজ না হওয়াকে সামনে রেখে ভোটের দিনে কার্যত প্রার্থীকে আটকে ব্যাপক বিক্ষোভ। পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, কার্যত দেখাবো প্রার্থীকে কার্যত বুথের সামনে থেকে তাড়িয়ে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। এটা বিক্ষোভ না, এটা হচ্ছে টিএমসি দাদাগিরি। ওরা জানে শান্তি মতন যদি ভোট হয়, ওখানে পুলিং এজেন্ট আমাদের পুলিং এজেন্টকে সকালবেলা বের করে দেওয়া ছিল 62 নম্বর বুথে। উন্নয়ন করার দায়িত্ব কার? এখানে পঞ্চায়েত টিএমসির, সমিতি টিএমসির, জেলা পরিষদ টিএমসি, রাজ্য সরকার টিএমসি, মুখ্যমন্ত্রী টিএমসি, কাজ করবে তো টিএমসি। দেখুন, এতেও টিএমসি নেতাদের কর্মীদের মন ভরেনি। বিজেপি প্রার্থীর গাড়ি রওনা দিতেই শুরু হলো খেল, মাদারিকা খেল। ফুলদাই চা বাগানে ব্যাপক বিক্ষোভ, বুথ ক্যাপচার বলে বিজেপি প্রার্থী অভিযোগ করলেন। সেই বুথে গন্ডগোলের পর বিজেপি প্রার্থী সেইখান থেকে বেরোতেই এইভাবে বিজেপি প্রার্থীর গাড়ি কার্যত ভেঙে দেওয়া হলো। বড় বড় ঢিল ছুঁড়ে প্রার্থীর বাড়ির কাজ কার্যত ভেঙে দেওয়া হয়েছে। আমি একবার ভিতরের ছবিটা দেখাই। ভিতরে প্রার্থীর গাড়ি, এই গাড়ির ভিতর এই যে বিভিন্ন ঢিল পড়ে আছে, গোটা এলাকা জুড়ে কাছের অসংখ্য টুকরো। এবং একবার সামনের দিক থেকে দেখাবো ছবিটা। বিজেপির প্রার্থী কিন্তু এই বুথ থেকে বেরোতেই সেইখানে এইভাবে ঢিল ছোড়া হলো। কারা ঢিল ছুড়লো? টিএমসি। আপনারা কন্টিনিউ দেখেছেন। আমি গাড়িতে, চলতি গাড়িতে ছিলাম, আর কাঁচও সামনে পড়ে আছে আমার সিটের মধ্যে। কাঁচ আমার, হ্যাঁ অবশ্যই আপনারা এখানে আসুন, আপনাকে আমি দেখাচ্ছি কাঁচ। হয়তো এখানেও, এই দেখুন এখানেও পাথর আছে, দেখুন এখানেও পাথর আছে, দেখুন। এই যে আমি দেখাবো বড় পাথরের টুকরো পড়ে আছে, একের পর এক ঢিল ছোড়া হয়। পেছনে কাজ ভেঙে এই বড় বড় পাথরের টুকরোগুলো কার্যত গাড়ির ভিতর এসে পড়ে। এই দেখুন কাঁচের টুকরো এখানে আছে, এই দেখুন এখানে কাঁচের টুকরো আছে। আমি তো সামনে বসেছিলাম। একাধিক বড় বড় বোল্ডার গাড়ির ভিতর পড়ে আছে, কার্যত কাচের অসংখ্য টুকরোয় গোটা গাড়ি ভরে গেছে। এভাবে কার্যত গোটা এলাকা জুড়ে নীরব সন্ত্রাস চালানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করছে। এখানে কিন্তু খুব শান্তিভাবেই আমাদের প্রত্যেকটা ইলেকশন হয়, কিন্তু মানুষের একটু ক্ষোভ আছে। এই যে দীর্ঘ 8 বছরে এমপি এমএলএরা কিছু কাজ করেন নাই, তাই জন্য জনগণ এটাও বিক্ষোভ দেখাচ্ছে, তাই না? কিন্তু এটার মধ্যে টিএমসির কোনো হাত নেই। কিন্তু গাড়ি নিজেরাই ভাঙছে। শান্তির নমুনা দেখলেন, আর বিজেপি প্রার্থীর গাড়ি বিজেপি কর্মীরাই ভাঙছেন বলে দাবি তৃণমূল নেতার। ওই যে বললাম, মাদারিকা খেল। ভোট হয়েছে নৈহাটি কেন্দ্রেও। এমএলএ পার্থ ভৌমিক এমপি হয়ে গেছেন, তাই অকাল ভোট। আর সেখানে একজনকে নিয়ে গোলমাল। অভিযোগ, তিনি নাকি ছাপ্পা ভোট দিচ্ছিলেন। ওই ভদ্রলোক বলেই যাচ্ছেন তিনি তৃণমূল প্রার্থীর এজেন্ট, কিন্তু এজেন্টের কার্ড আর বের করতে পারছেন না। শেষে পকেট থেকে বেরোলো তৃণমূল প্রার্থীর নাম লেখা লম্বা একটা কার্ড। তাকে আড়াল করে এলাকা থেকে সরিয়ে দিতে পুলিশ কিন্তু খুব সক্রিয় ছিল। ছাপা ভোট দিচ্ছিলেন কেন? ছাপা ভোট দিচ্ছিলেন, কার্ডটা দেখান না, কার্ডটা দেখান, আপনার কার্ডটা দেখান, ছাপা ভোট দিচ্ছিলেন কেন? ছাপা ভোট দিচ্ছিলেন কেন? আপনি কার্ডটা দেখান, এজেন্টের পরিচয় দিয়ে দেন, কার্ড, এজেন্টের পরিচয় দিয়ে এনেন, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন এজেন্টের কার্ড। হ্যাঁ, সনদদের কার্ড নিয়ে এজেন্ট। আপনি কাকে গালাগাল দিচ্ছেন? ভুয়ো ভোটারগিরি কাকে গালাগাল দিচ্ছেন আপনি? আমি খুব গর্ব অনুভব করি যে আমি বুথটায় ভোট দিই, সেই বুথটা নির্বাচন কমিশন মডেল বুথ করে। তার মানে এখানকার কালচার এটার মাধ্যমে বোঝা যায়। আর আমি যাকে হারিয়েছিলাম সেই সাংসদের বুথ সবসময় হাই অ্যালার্ট, ওখানেও তার কালচার বোঝা যায়। 6 কেন্দ্রে ভোট হলো, উৎসব হলো। অ্যাকশন ছাড়া জমে বলুন উৎসব। অ্যাকশন মেদিনীপুরে 4 নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়ায় ভোট দিতে গিয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর নিরুপমা কোঙার আর তার স্বামী সুনীতি শীত। ওমা, ভোট দিয়ে বেরোতেই অ্যাকশন দেখুন।
আরে এত বড় দল, এত বড় সংগঠন, কোথাও হাতের 5টা আঙ্গুল সমান নাও হতে পারে। কারুর সঙ্গে হয়তো কারুর কোনো মতপার্থক্য ছিল, কিন্তু সবাই মিলে তো তৃণমূলের প্রার্থীর হয়ে ভোট করছে। কুণাল ঘোষের কথা শুনতে শুনতে কেমন প্রয়াত অনিল বিশ্বাসের কথা মনে পড়ছিল না? সিপিএম এর মধ্য গগনে এরকমই তো বলতেন প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক। তবে মিনি ভোটে যে তেমন অশান্তি হয়নি সেটা ঠারে ঠোরে বিরোধীরাও মেনে নিয়েছেন। আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে। মাদারিহাটে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে, বিজেপি করেন এমন বেশ কিছু নেতা সংগঠক, তারা তো বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষকে বলেছেন আর বিজেপিটাকে ভোট দেবেন না। বুথগুলো লুট করতে পারেনি। ভোট করলে তৃণমূলের হাল ভালো হবে না, ফলে জবরদস্তি পুলিশকে দিয়ে সব কাজ করা, পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তারা মিলিয়ে ভোট দখলের ব্যবস্থা করছে প্রায় সর্বত্র। কিছু জায়গায় নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা, হামলা করেছে তৃণমূলের উপরে, গোয়ারা হারছে সেই জন্য আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা। পশ্চিমবাংলাতে এটা কি হচ্ছে? ভোটের নামে আর 6টা উপনির্বাচন, সরকার তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, এতে তো সরকার বদল হয়ে যাচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ নিজের মতো ভোট দিতে পারবে না। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে, এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে, কেন্দ্রীয় বাহিনী পাঠাবো, এখন আবার কাঁদছে কেন্দ্রীয় বাহিনী কি করলো। তো এরা কি ভাবে যে কেন্দ্রীয় বাহিনী কি ওদের বুথে ঢুকে ঢুকে ভোট দিয়ে দেবে, সেইটা শুধু এরা বাকি রাখছে? আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই। কোর্টে যাবেন, এসপি অফিস ঘেরাও করবেন, কেন্দ্রে যাবেন, দিল্লিতে যাবেন, মঙ্গল গ্রহে যাবেন, রাষ্ট্রসংঘে শান্তি সেনা আনতে যাবেন, সব হবে, শুধু এখানে তৃণমূল জিতবে আর বিজেপি হারবে। দেখুন, কুণাল ঘোষ বলছেন দু একটা বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা, যেমন ধর্ষণের ঘটনার ক্ষেত্রেও তিনি বলে থাকেন, ভোটের ক্ষেত্রেও তাই বলছেন। আবার বিরোধীরাও খুব জোর গলায় রিপোলিং চাই, ছাপ্পা পড়েছে বলতে শুনলাম না। কিন্তু সব মিলিয়ে ভোটটা হলো কেমন? খেল হলো, মাদারিকা খেল। যেমন একটা ঘটনা দেখাই, আবার মাদারিহাটের এজেন্ট ছিলেন, আচমকা ভ্যানিশ। উত্তেজনা ছড়ালো রায়পাড়া বিএপি বিদ্যালয়, এখানে 2টো বুথ আছে, এই 2 বুথে বিজেপির পোলিং এজেন্ট কিছুক্ষণ আগেও ছিলেন, প্রার্থীও এসে দেখে গেছেন। এবার তিনি এসে দেখেন পোলিং এজেন্ট নেই, জিজ্ঞাসা করেন পোলিং এজেন্ট কোথায় গেল, ভিতর থেকে জানানো হয় যে পোলিং এজেন্ট স্বেচ্ছায় চলে গেছেন। কিছুক্ষণ পর পোলিং এজেন্ট প্রার্থী এসেছেন জেনে আশ্বস্ত হয়ে এলাকায় আসেন, জানান ভিতর থেকে হুমকি দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। আমাকে বলতেছে বাইরে যাওয়ার আর তোমার অসুবিধা আছে, আমি ভয়ে বাইরে চলে গেলাম, টিএমসি থেকে বলছি। খবর পেলাম যে এখানে আমাদের পুলিশ এজেন্টদেরকে সরিয়ে দেওয়া আছে, এসে দেখি 2টাতেই নেই। তখন বলা হলো যে ওরা নিজের ইচ্ছা গেছে। যখন পোলিং এজেন্ট আসলো কি বললো, সঙ্গে সঙ্গে ওনারা বললো যে আমাদেরকে তাড়িয়ে দেওয়া আছে। আর এখানে পুলিশ সবাই বলতেছিল যে নাকি ওরা গায়েব হয়ে গেছে। এইভাবে ছাপ্পা চলবে, কন্টিনিউ রিগিং চলছে, কন্টিনিউ। পুলিশ দাঁড়িয়ে আছে। আর একটা বলে সেন্ট্রাল ফোর্সও আছে, কিছু লোক একটা বুথে পোলিং এজেন্ট ঢুকলো অবশ্যই, আবার সেন্ট্রাল ফোর্স আছে, উনিও বলতেছেন খেতে গেছে। বাইরে কিন্তু প্রচুর মানুষের জটলা রয়েছে এবং বিজেপির পোলিং এজেন্টরা চলে গিয়েছিলেন, তারা ফিরে এসে জানান যে তারা নিরাপত্তার অভাব বোধ করে এই কার্যত চলে যেতে বাধ্য হন, ভিতর থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়। রাজনীতিতে সমান সমান মানে কি জানেন? দেখাবো স্পেশাল রিপোর্টে।